প্রতিদিনের মতোই আজকে আমি আবারও হাজির হয়েছি খুব সহজ আর মজাদার একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে রান্না করে দেখাবো মিক্সড সবজি ভাজির রেসিপি। এটা কিন্তু ভাজি করা খুবই সহজ, ছোট থেকে বড় সবাই রান্না করতে পারবেন। আর রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত। তো প্রথমে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। মিক্সড সবজি ভাজি করার জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো গোটা জিরে। এরপরে যাচ্ছে 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর ঝালের জন্য কাঁচামরিচ ফালি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন কাঁচামরিচটা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করবেন। তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভালো করে ভেজে নিলাম। এরপরে আমি কয়েক রকমের সবজি এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে আছে গাজর, ফুলকপি, আলু, আমি একটা মূলা দিয়েছি আর সাথে দিয়েছি এখানে মটরশুঁটি। এই ভাজিতে মটরশুঁটিটা ব্যবহার করলে খেতে খুবই ভালো লাগে। এখন দিয়ে দিলাম এখানে কালারের জন্য হাফ চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মোটামুটি মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রথম অবস্থায় 5-7 মিনিট রান্না করে নিব। একদম পানি ছাড়াই কিন্তু এই ভাজিটা রান্না করতে হবে। পানি দিলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। প্রথম অবস্থায় হাই হিটে আমি 5-7 মিনিট রান্না করে এরপরে মিডিয়াম হিটে আমি এই ভাজিটা রান্না করে নিব। এই মিক্সড ভেজিটেবল ভাজিতে আমি কিন্তু আর কোনো কিছু অ্যাড করব না। শুধু দিয়ে দিব 2টা শুকনা মরিচ একটু কুচি করে কেটে। আর এই শুকনা মরিচটা দেওয়ার কারণে ভাজির স্বাদটা অনেকটাই বেড়ে যাবে আর সুন্দর একটা ঘ্রাণ অ্যাড হবে। তবে আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ না করেন তবে শুকনা মরিচটা অ্যাভয়েড করতে পারেন। শুকনা মরিচটা ভালো করে কেটে দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। যখন দেখব সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে আর সফট হয়ে গিয়েছে, এই পর্যায়ে কিন্তু আমি ভাজিটা নামিয়ে নিব। ব্যাস হয়ে গেল। সবজি, ভাত, রুটি, পরোটা যেটার সাথেই খান না কেন একদম দুর্দান্ত একটা রেসিপি। অবশ্যই বাসায় একদিন এই শীতের সিজনে এভাবে রান্না করে খাবেন। আজকে তাহলে চলে যাই। ইনশাআল্লাহ আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমার এই সহজ ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর একটা কমেন্টস করে জানাতে ভুলবেন না। কারণ আপনাদের লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। আজকে তাহলে চলে যাই। টাটা, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।